রাতের অন্ধকার ভেদ করে আকাশে হেলিকপ্টারের গর্জন। রাষ্ট্রপতির আস্তানায় নেমে এলো মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা। মাত্র কয়েক ঘন্টার সামরিক অভিযানে কারাকাস যেন মুহূর্তেই পরিণত হলো কূটনীতি থেকে সংঘাতের মঞ্চে। একজন রাষ্ট্রপতিকে চোখ হাত বেঁধে তুলে নিয়ে পাড়ি দেওয়া হলো সীমান্ত। রাষ্ট্রপ্রধান হয়তো ভাবনার সময়টুকু পাননি, কি হচ্ছে এসব। অতি সাধারণ কোনো মানুষও বোধ হয় এভাবে অপহরণ হয় না। নিখুঁত পরিকল্পনাকে বাস্তব করে তুলল ডেল্টা ফোর্সের সদস্যরা। এর মধ্য দিয়েই জবনিকাপাত ঘটল দেশের প্রতাপশালী রাষ্ট্রপতির। কি মনে হয়, হলিউডের কোনো সিনেমার গল্প? না, এটা বাস্তব ডোনাল্ড ট্রাম্পের সাজানো কৌশল, যা ঘটেছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সঙ্গে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নেয় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। 3 জানুয়ারি শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর 4:21 সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। আটক করে আনা প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। কেন্দ্রটি এতটাই অসহনীয়, ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক যে এর নাম বিশ্বের কুখ্যাত বন্দিশালার তালিকার প্রথম দিকে রয়েছে। সেখানে সাধারণ বন্দির মতো রাখা হয়েছে মাদুরোকে। অপরদিকে এখনও তথ্য পাওয়া যায়নি নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের। প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে নিউ ইয়র্কের আদালতে নিয়ে যাওয়া হয়েছে তা যেন কোনো তুচ্ছ আসামি বই, অন্য কিছু নয়। জাতিসংঘের মহাসচিব বলেন, ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, ইরানের মতো পরাশক্তি দেশগুলো। অপরদিকে আর্জেন্টিনা, ইসরায়েল, যুক্তরাজ্যের মতো দেশের প্রশংসা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির জনগণ তাদের রাষ্ট্রের অভিভাবককে হারিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করে চলেছে। এই হামলা ও গ্রেফতারের ঘটনা আন্তর্জাতিক আইন, তেলের বাজার, দক্ষিণ আমেরিকার স্থিতিশীলতা সবকিছুকে ছুঁয়ে গেছে। বিশ্ব রণনীতির নতুন রূপরেখা এ ঘটনাকে কেন্দ্র করে গঠিত হচ্ছে। তবু সবকিছু ছাপিয়ে প্রশ্ন রয়ে গেল, কি ঘটতে চলেছে মাদুরোর ভাগ্যে?